আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো চলে আসলাম দীর্ঘ একটা ছুটি কাটিয়ে। প্রায় ১ মাস আমি কোনো ভিডিও আপলোড করতে পারি নাই। মানে লং ভিডিও আপলোড করতে পারি নাই। বাট শর্ট ভিডিও অনেক আপলোড চলতেছে। তো আপনাদের সাপোর্ট খুব জরুরি এবং আপনারা বহুত সাপোর্ট করেছেন, যার কারণে আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছে। তো এভাবে সাপোর্ট করতে থাকবেন, ইনশাল্লাহ আমি আপনাদের সাথে থাকবো এবং ভালো ভালো জিনিস নিয়ে আমি উপস্থিত হব। তো অ্যাজ ইউজুয়াল আমার যেটা টপিকস থাকে সেটা হলো যে ইসলামিক বিষয় এবং নামাজের বিষয়। আজকেও সেই টপিকস থেকে কোনোভাবে কোনো ভিন্ন টপিকসে আমি যাব না। বাট আজকে যে টপিকসটা নিয়ে আসলে আমি আলাপ করব, টপিকসটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা সবার জন্য, বিশেষ করে আমরা যারা বিদেশে আছি এদের জন্য, এবং যারা আমাদের বাংলাদেশে আমার কিছু ফ্রেন্ড আছে এদের জন্য, এবং যারা এই সংক্রান্ত জিনিসের ভিতরে জড়িত, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। তো ভিডিওটার বিষয়বস্তুটা আমাদের সবার জানা, কিন্তু আমরা সবাই জেনেও না জানার ভান করে জীবনটাকে এগিয়ে নিচ্ছি। তো লাস্ট শুক্রবার আমি নামাজ পড়তে গিয়েছি, জুম্মার নামাজে। তো জুম্মার নামাজে ইমাম সাহেব একটা টপিকস নিয়ে আলাপ করতেছিলেন। তো যখন সে টপিকসটা নিয়ে আলাপ করতেছিলেন এবং তিনি মুচকি মুচকি হাসতেছিলেন, তো তখন আমিও অনেক কিছু খেয়াল করছি, কী ব্যাপার, সে এই টপিকসটা নিয়ে কথা বলছে এবং সে মুচকি মুচকি হাসতেছে, হোয়াট ওয়াজ দ্য রিজন? তো টপিকসটা এরকম ছিল, শর্ট থেকে আসি। একজন মানুষ হারামভাবে ইনকাম করে এবং বাজারে গিয়ে হালাল মাংস খোঁজেন। তো এই বিষয়টা কি বুঝতে পারতেছেন? ধরেন আপনি আপনার জীবিকা, আপনার জীবনটাকে চালানোর জন্য আপনি একটা জব করেন বা একটা ব্যবসা করতেছেন। তো এই ব্যবসাতে কিছু জিনিস আছে যেগুলো হারাম, যেগুলো বিক্রি করা বা সেখান থেকে বিক্রি করে যে পয়সাটা আসতেছে সেটা হারাম পয়সা। এই হারাম পয়সাটা আপনি আপনার পকেটে রাখলেন এবং আপনি বাজারে গেলেন। বাজারে গিয়ে আপনি সার্চ করতেছেন, ভাই এই মুরগির মাংসটা হালাল তো, ভাই এই গরুর মাংসটা হালাল তো। অদ্ভুত না বিষয়টা? আমার কাছে খুবই অদ্ভুত লাগে যে আপনি ইনকাম করতেছেন হারাম উপায়ে এবং আপনি বাজারে গিয়ে হালাল কিনতেছেন। তো আসলে কি দুইটা কি, মানে মানে এই দুইটা কি উচিত? এই দুইটা কি কখনো এক হতে পারলো? অবশ্যই না। আহ, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় একটা কথা বলেছেন যে তোমরা হালাল উপার্জন করো, হালাল উপার্জন করো। আমরা যে পয়সাটাই ইনকাম করতেছি আমাদেরকে অবশ্যই যাচাই বাছাই করতে হবে যে এটা আমরা আসলেই হালাল উপায়ে ইনকাম করতেছি কি না। এখন একটা ছেলে গ্যাস স্টেশনে কাজ করে, আমেরিকাতে গ্যাস স্টেশনে কাজ করে, মুসলিম ছেলে। সে একটা গ্যাস স্টেশনে কী কী জিনিস বিক্রি হয়, আমরা যারা যারা আমেরিকায় আছেন বা যারা আছেন বিদেশে এরা সবাই জানে, বাট বাংলাদেশে ওরকম করে হয় না। তো আমেরিকাতে গ্যাস স্টেশনটাতে কী হয়, এখানে মদ, জুয়া, হারাম পোর্ক এগুলো বিক্রি হয়। এবং মদ তো, মানে মদ না থাকলে তো সেই গ্যাস স্টেশনের ব্যবসায়ী হবে না। তো তারা এরকম করে মদ বিক্রি করে। এখন যে কর্মচারীটা আছে সে কর্মচারীটা গিয়ে কী করতেছে, সে বলতেছে এইটা তো আমার না, আমি মানুষকে সার্ভিস দিচ্ছি, এর ফলে আমার মালিক আমাকে পয়সা দিচ্ছে, এইটাই হলো আমার ইনকাম, এটা আমার হালাল ইনকাম। কিন্তু এইটা কি আসলে হালাল ইনকাম? ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই, সেটা হলো সুদখোর, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের হিসাব রাখে, এরা সবাই কিন্তু শয়তানের এরা সবাই কিন্তু আমাদের মুসলিমের শত্রু। রাইট? রাইট কি রং? অবশ্যই রাইট। তো আমি যে মানুষটা সুদের হিসাব রাখতেছি বা হারাম জিনিসটা বিক্রি করে তার হিসাব রেখে সেই টাকাই তো আমি মালিককে দিচ্ছি। ধরেন যে আমি এক মাসে 1,00,000 টাকা আমি বিক্রি করছি, বিক্রি করে 1,00,000 টাকাই মালিককে দিচ্ছি, মালিক এই মাসে 1,00,000 টাকা বিক্রি করে আমি আপনাকে দিলাম। মালিক ওই 1,00,000 টাকা থেকে 5 টাকা বা 5,000 টাকা আপনাকে দিল। তো ওই 1,00,000 টাকা যেভাবে আসলো ওটা তো হারাম উপায় আসলো, সেখান থেকে আপনাকে হারাম টাকাই আপনাকে দিচ্ছে।
কিন্তু অনেকে এই জিনিসটাকে একটু উল্টাই করে নিচে ঘুরাই নিচ্ছে যে এটার জন্য তো আপনি দায়ী না, আপনার এর ভিতরে, কিন্তু হ্যাঁ এটাই হারাম পয়সা, এটা মানতেই হবে। এটা আসলে আপনি অনেক যুক্তি অনেকভাবে এটা উপস্থাপন করতে পারেন, বা যারা গ্যাস স্টেশনে কাজ করতেছেন, মদের সাথে কাজ করতেছেন, গ্যামলিংয়ের সাথে কাজ করতেছেন, এদের পয়সাগুলো হারাম, এটাকে মানতেই হবে। এবার আসি আমাদের বাংলাদেশে আমার কিছু ফ্রেন্ড আছে, আমার অধিকাংশ ফ্রেন্ডই সব ব্যাংকে কাজ করে, অধিকাংশ ফ্রেন্ডই, প্রায় 70% আমার যত ফ্রেন্ড আছে বাংলাদেশে তারা সবাই কাজ করে ব্যাংকে। তো ওই যে বললাম, অনেক হুজুররা বলছে বা অনেক লোকজন বলছে যে পয়সাটা তো আপনি আপনার অন্যের আন্ডারে কাজ করে আপনি সার্ভিস দিয়ে আপনি পয়সা কামাচ্ছেন, আপনার জন্য পয়সাটা হালাল। বাট ওই যে বললাম, সুদের হিসাব রাখা, সুদের আম, যে লিখতেছে সে, সুদের সাথে যে সম্পৃক্ত সে, সুদের যে আদান প্রদান করতেছে সে, যে সুদ দিচ্ছে সে, সে সুদ নিচ্ছে সে, যে হালালভাবে কোনো পণ্য বিক্রি করে সেখান থেকে পয়সা দিচ্ছে, এটা সবই হারাম। তো এইটা আমার কাছে খুবই দুঃখজনক বা খুবই কষ্ট লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে রহমত যে আম, এই ব্যাংকে বা এই ধরনের কাজে আমি নাই। বাট আমাদের বর্তমান অবস্থাটা এমনই হয়ে গেছে যে প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটা জায়গায় হারাম আসেই। আবার একটা কথা বলি, আমরা এখন অনেকে অনলাইন যুগ, এখন আমরা সবাই অনলাইনে ইনকাম করার খুবই মানে সুযোগটা আমরা খুঁজি। এটা মনে হয় যে সোনার একটা হরিণ, এটা পেলেই মনে হয় বহুত পয়সা কামাই করা যায়। এর ফলে আমরা স্টক মার্কেটে, আমরা ক্রিপ্টোকারেন্সি, আপনারা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কোনো আইডিয়া আছে? আসলে এটা নিয়ে আলাপ করতে হলে অনেক বড় একটা এপিসোড হয়ে যাবে ক্রিপ্টোকারেন্সি নিয়ে। তো ইনশাল্লাহ এটা নিয়ে আমার সেকেন্ড একটা স্টেপে আমি আলাপ করবো, সেকেন্ড একটা মানে অন্য একটা ভিডিওতে আমি আলাপ করবো, আজকে হুজুর আমি যাবো না। তো যেই কথাটা মূল ছিল যে সেটা হলো যে আমার যারা বন্ধুরা আছে তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে তোমরা না পারলে এই চাকরিটা ছেড়ে অন্য কোনো চাকরি শুরু করো। এখন অনলাইনে এরকম দেখা যায় যে অনেকে বড় বড় চাকরি ছেড়ে তারা ওই গ্রামে যে ওই ছাগলের ব্যবসা করতেছে, গরুর ব্যবসা করতেছে, ছোট কাজ করতেছে। আপনি কি জানেন সব থেকে ভালো কিন্তু তারাই আছেন। হ্যাঁ, ব্যাংকে আপনি চাকরি করলে ভালো একটা স্যালারি পাবেন, আপনি অনেক কিছু করতে পারবেন, আপনি আপনার যদি মন চায় আপনার গাড়ি বাড়ি এসি সব কিছু করতে পারবেন। কিন্তু মনে রাখতে হবে এই সময়টা কিন্তু ক্ষণস্থায়ী। আমরা এই ক্ষণস্থায়ী বিষয়ের চিন্তা করতে গিয়ে আমরা কিন্তু চিরস্থায়ী যে জীবনটা সেটাকে কিন্তু আমরা হারাচ্ছি। তো এই যে এই কিছু জিনিস আছে যেগুলো আমাদের আমরা বুঝেও না বুঝার ভান করে থাকি, আসলে এটা কিন্তু ঠিক না। তো আমরা সবাই বুঝছি, সবাই জানি, কিন্তু তারপরেও বলি যে না থাক, ব্যাপার না, বা পরে ঠিক করে দিব, পরে কিছু করবো, পরে এটা করবো, পরে ওটা করবো। কিন্তু এই পরে 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 করতে করতেই না জীবনের অনেক বড় একটা সময় এটার ভিতরে চলে যায়। আর এর ফলে অনেক রকম বিপদ আপদ চলে আসে আপনার সাথে। আপনাদের এই ক্ষণস্থায়ী জীবনের জন্য আপনার চিরস্থায়ী জীবনটাকে আপনারা হারাচ্ছেন। নামাজ নিয়ে কথা না বললেই না। আমার সাথে ভিডিওতে যারা আছেন, ইনশাল্লাহ আমার ভিডিওতে যতগুলো আমি এপিসোড করেছি, ইনশাল্লাহ এই এপিসোডগুলো দেখলে না আপনি নামাজ পড়া শুরু করে দিবেন। কারণ নামাজ খুবই একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। অনেকে বলে আমি নামাজ পড়ি না কিন্তু আমার ভিতরে ঈমান আছে। এই কথাটা যে বলতেছেন এটা কি আসলেই সঠিক? আসলে সঠিক না। ঈমানের একটা অঙ্গ হলো নামাজ, আর নামাজ যদি না পড়েন তাহলে আপনার ঈমান কীভাবে ঠিক থাকে? নামাজ ছাড়া কোনো কিছুই ঠিক থাকবে না। নামাজই হলো আসল জিনিস। তো সৎ উপায় ইনকামটা হতে হবে হালাল। তো আমার যারা বন্ধুরা যারা ব্যাংকে কাজ করতেছো, যারা গ্যাস স্টেশনে, যারা মদ জুয়া গ্যামলিং এর সাথে সম্পৃক্ত আছো, সুদের মধ্যে সম্পৃক্ত আছো, তাদের কাছে আমি হাত জোড়ে রিকোয়েস্ট করব তোমরা এই রাস্তা থেকে চলে আসো। এই রাস্তাতে টাকা আসবে যেভাবে, টাকা চলেও যাবে সেভাবে। কখনো সে টাকার হিসাব রাখতে পারবে না, কখনো কোনো উন্নতির মুখ দেখবা না। হ্যাঁ, অনেকে আপনারা বলতে পারেন এরকম গ্যামলিং করে বহুত পয়সা বানাইছে, ব্যাংকে চাকরি করে বহুত পয়সা বানাইছে। আল্লাহ পাক এটাও বলছে যে আমি কিছু মানুষকে তাদের জান্নাত এই পৃথিবীতেই দিয়ে যাই, কিন্তু তাদের জন্য মৃত্যুর পরে আসছে অনেক কঠিন একটা জীবন। তো এখন বিষয় হলো আমরা মুসলমান, আল্লাহর রহমতে আমরা মুসলমান, আমাদের ফ্যামিলিতে মুসলমান ঘরে জন্ম নিয়েছি বলে আমরা মুসলমান। এখন বর্তমানে আসলে মুসলমানের মানে অর্থটাও পর্যন্ত আমরা ঠিক জানি না। তো আমি আসলে আমার যত ফ্রেন্ড, আমার যত বন্ধুরা আছো যারা ব্যাংকে চাকরি করতেছো,
তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে তোমরা এই জবটা ছেড়ে দিয়ে অন্য কোনো জবের ভিতরে ঢোকার চেষ্টা করো, হালাল উপায় ইনকাম করা শুরু করো। দেখবা হালালভাবে ইনকাম করার পয়সার মূলধন অনেক বড় বরকত। আল্লাহ পাকের কিছু কিছু জিনিসকে আমরা না মানে মানতেই হবে, যেগুলা মানে না মানলে আমাদের উপরই আসবে। আসলে জানো পৃথিবীতে এই যে বলটা আজকে দেখতেছো আমি হাতে নিয়ে বসে আছি, এই বলটা কি জানো? এই বলটা একটা পৃথিবী ধরো, এই বলটা সবসময় এরকম রাউন্ড দেয়, ঘোরে। তো মানুষের জীবনটাও না এরকম সার্কেলের মতো, তুমি জীবনে যা করবা একটা সময় এখানে কিছু করছো বা যার সাথে যেমন করছো, এইটা ঘুরতে 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 এক সময় দেখবা সময়, শুধু সময়ের অপেক্ষা, সময়ের সময় দেখবা যে তোমার কাছে এসেই ওই জিনিসটা সামনে আসে, সেদিন তুমি এটা রিয়েলাইজ করবা। তো মানুষের রিয়েলাইজেশন করাটা খুবই ইম্পর্ট্যান্ট। আর বিশেষ করে হারাম ইনকাম থেকে বিরত থাকতে হবেই বন্ধুরা। তো আশা করি আমার ভিডিওটা আর আমি লং করব না। আমার যেটুকু বলা, যেটুকু আমি বোঝানো দরকার, আমি খুবই খুবই ছোটো ছোটো সংক্ষিপ্ত কিছু ইয়েতে আমি আপনাদেরকে ইনফর্ম করছি। আর একটা কথা বলে দিই, সুদের হিসাব, সুদের আদান প্রদান, সুদের রক্ষক, সুদের লেনদেন, এই সব কিছুই কিন্তু ব্যাংকের ভিতরে হয়। কোনো ব্যাংকে সুদ ছাড়া চলতে পারে না। তো আপনিও সুদের রক্ষক, সুদের হিসাব রাখতেছেন, সুদের ভিতরে লেনদেন, ব্যাংকে অ্যাকাউন্ট খুলতেছেন, সুদের ভিতরে লেনদেন করতেছেন। অনেকে বলতেছেন আজকে থেকে এত টাকা জমাও, 8-10 বছর পর এত টাকা তুমি পাবা। সব কিছু আপনার ভিতরে আছে। তো আমি চাই না এই ক্ষণস্থায়ী জীবনটার জন্য আপনারা চিরস্থায়ী জীবনটা আপনারা নষ্ট করুন। আমি জাস্ট আল্লাহর একটা মেসেঞ্জার তো বলা যাবে না, আসলে ইসলামের মেসেঞ্জার বলতে পারি, যে ইসলাম সম্পর্কে যেটুকু জানছি সেটুকু আমি তোমাদের কাছ থেকে বলতেছি। তো আমিও এগুলা নিচ্ছি, আমিও আমার জীবনে এই ধরনের জিনিসগুলো কাজে লাগাচ্ছি, এবং যখন কাজে লাগাচ্ছি দেন আমি সেটা তোমাদের কাছে শেয়ার করতেছি। তো আশা করি আমার এই কথাগুলো ভালো লাগবে। যদি ভালো লাগে আমাকে কমেন্টস করে জানাও, আর প্লিজ দয়া করে শেয়ার, লাইক, কমেন্টস করো, যাতে এই ভিডিওর মাধ্যমে আমি যেটা বললাম তোমার জীবন তো পরিবর্তন হবেই, সঙ্গে সঙ্গে তোমার ফ্রেন্ড, তার ফ্রেন্ড, তারাও যদি জীবনটাকে পরিবর্তন করতে পারে। আসলে আমাদের জীবনটা, একটা কথা বলে দিই, সেটা না বললেও না, আপনি বলতে পারেন আমি ব্যাংকে চাকরি ছেড়ে দিয়ে বর্তমান চাকরির অবস্থা খুব খারাপ, কীভাবে চলবো? রিজিক দেওয়ার মালিককে আল্লাহ। আল্লাহ যখন আপনাকে পৃথিবীতে ঠিক পাঠিয়েছে, তখন আল্লাহ আপনার রিজিক দিয়ে পাঠিয়েছে। আল্লাহ পাখি, বিড়াল, যত রকম কীট পতঙ্গ আছে, যতগুলো প্রাণী আছে, সবগুলোর কিন্তু রক্ষণাবেক্ষণ আল্লাহই করে। শুধুমাত্র আমাদের বুদ্ধি আছে, মেধা আছে, কিন্তু আমাদেরও যখন আমরা কেউ জন্মগ্রহণ করে কিন্তু তখন কিন্তু সে তার রিজিক নিয়েই কিন্তু আসে। কিন্তু আমরা মনে করি কই রিজিক নিয়ে আসে, আমি আমার ইনকাম বৃদ্ধি হয়েছে বিধায় তো আমি এটা করতেছি। নো, আল্লাহ পাকের আল্লাহ পাক তোমাকে ব্যবস্থা করে দিচ্ছে রিজিকটা নিয়ে আসার, তখন তুমি সেই রিজিকটা আনতেছো। তো একবার সাহস করে ছেড়ে দেখো, আল্লাহ পাক তোমার জন্য সুন্দর ভালো ব্যবস্থা, হ্যাঁ হতে পারে পয়সা কম থাকতে পারে, দেখবা যে ওই পয়সা কমের ভিতরেই তুমি তোমার রিজিকটা অনেক বড় পাওয়া। ছোট্ট একটা এক্সাম্পল দিই, এই বাসাতে প্রত্যেক মাসে ইনকাম হয় 1 লাখ টাকা, মানুষের সংখ্যা 2 জন। এই বাসাতে মাসে ইনকাম হয় 40,000, সংখ্যা 8 জন। এই ফ্যামিলি 1 লক্ষ টাকা দিয়েও তাদের সংসার অ্যাট দ্য এন্ড হাতে পড়ে টান। এই 8 জনের সংসারে মাস শেষের দিকে হাতে পড়ে টান। তাহলে বোঝো কোথায় 8 আর কোথায় 2। তার মানে এর অর্থটা কি? রিজিক। আল্লাহ ওই 8,000, ওই 8 জনের ভিতরে যে 40,000 টাকার মধ্যেই 2 লক্ষ টাকার বরকত দিয়ে দেয়। অ্যাজ এ এক্সাম্পল, যখন আপনাদের পাশের গ্রামে বা পাশের মসজিদে কোনো আসবে, ওটা কি বলে, তাবলিগ জামাত আসলে দেখবেন যে তারা রান্না করে এইটুকুই। অনেক মানুষ মসজিদে আসে, তারা বলে ভাই আসেন বসেন একসাথে খাই, প্লেটে বাড়েও এইটুকুই। কিন্তু যখন আপনি প্লেটটা মুছে খেয়ে শেষ করবেন, অ্যাট দ্য এন্ড দেখবেন আপনার পেটটা ফুল হয়ে গেছে। এটা হয় কেমনে? ধরেন যে আপনি 4 জন মানুষের রান্না করছেন, হুট করে 8 জন মানুষ এসে গেছে, তাহলে 4 আর 8 কত হলো? 12 জন। এখন আপনি তো ওই 8 জনকে ছাড়া তো আপনি বসতে পারতেছেন না, কারণ আপনি একজন মুসলিম, আপনার ভিতরে ইসলামের বিষয় আছে। তো আপনি তাকে দাওয়াত দিলেন, সে আসলো, দেখবেন ওই 4 জনের খাওয়ার থেকেই আল্লাহ পাক
12 জনের খাবারে রূপান্তর করছে। এটা হলো আল্লাহর অলৌকিক ক্ষমতা। তো এই ক্ষমতাগুলোকে বিশ্বাস করতে হবে। পয়সা কম হোক, কিন্তু তখন আল্লাহ আপনাকে ওই হালাল উপায়তে রিজিক দিবে। আর রিজিক আল্লাহর রিজিক, এটা কেউ কখনো অস্বীকার করতে পারে না। বিলিভ মি, একবার বিশ্বাস করেও দেখুন। শুধু নামকে ওয়াস্তে মুসলিম, নামকে ওয়াস্তে এটা না করে নিজের জীবনে লাগান। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে হেদায়েত দান করবে এবং আপনি আপনার জীবনকে আরও সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন। তো ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থাকার জন্য, এবং ইনশাআল্লাহ নতুন ভিডিও নিয়ে আমি আসবো। অতক্ষণের জন্য আজকের জন্য আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া জান্নাতুহু।